মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে গতরাতে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হলেও অবস্থার এখনো উন্নতি হয়নি। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। এদিকে ভুক্তভোগী শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসা ও আইনি সহায়তা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে লড়াই করছে ৮ বছরের ছোট্ট শিশুটি। বোনের বাড়িতে যেখানে আদরে থাকার কথা, সেখানে নিদারুণ যন্ত্রণাই এখন তার সঙ্গী। মেয়েটির মায়ের অভিযোগ, এই পাশবিক নির্যাতনের সাথে জড়িত বড় মেয়ের জামাই, শ্বশুর ও ভাসুর। মনে কাছের ঘরে আছে, লাইট চাপতে এখন ব্লাড দিচ্ছে, তিনজনে মিলেই করছে, মেয়ে, শ্বশুর, জামাই আর হইল ভাসুর। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে, তার কত বিক্ষত যে কতগুলো ব্লাড দিয়ে আঘাত করেছে। এদিন শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। শিশুটির চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। তো এমনি শরীরের অন্যান্য অংশেও কিছু কিছু তার স্ক্র্যাচ মার্ক বা এই ধরনের কিছু মার্ক আছে। দুপুরের দিকে শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে যান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অপরাধীদের কঠোর সাজা নিশ্চিতের কথা বলেন তিনি। বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। বৃহস্পতিবার দুপুরে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের ছোট্ট শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।